আমরা সাধারণ জনগণ আমরা একজন মানুষ চাইছি, কোনো দল থেকে নয় আর কোনো কিছু থেকেই নয়। এই বিগত 5 বছরে আমাদের উপজেলা চেয়ারম্যান শেল্টার কবির সাহেব ছিল, তার প্রতি এই শুধু পাত্রগড়া উপজেলার মানুষ সবই তাকে ভালোবাসে। তার সে এমন একটা জায়গায় মানুষকে জনসাধারণকে পৌঁছে এনেছে যে গরিব দুঃখী মেহনতি মানুষ তার ভাষা ব্যবহারে অত্যাধিক মানুষ, এই মেহনতি মানুষ তার জন্য খুশি, আর সে অত্যাধিক ভালো লোক। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই পাত্রগড়া উপজেলায় তার মতো একজন সৎযোগ্য লোক আমরা একবার চাইছি, তাকে আমরা বারবার চাই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ এবছরও এই কাপ্রিস মাকড়ায় সে আমাদের মনোনীত প্রার্থী, জনগণের মনোনীত প্রার্থী, তাকে আমরা ইনশাল্লাহ আবার 29 তারিখে রোজ বুধবার এই পাত্রগড়া উপজেলা থেকে আমরা তাকে জয়ের মালা গলায় দিয়া এই সাধারণ জনগণ আমরা ইনশাল্লাহ তাকে নির্বাচিত করব। কারণ তার ভিতরে অন্য প্রার্থীরাও আছে, অন্য প্রার্থীদেরও আমরা দেখছি, কিন্তু তার ভিতরে যে একটা ভালো মানুষ, তার ভিতর তার মন ভালো, তার ব্যবহার ভালো, তার পরিচালনা ভালো, তার দ্বারা আমরা কোনো আঘাত পাই নাই। কোনো জনগণ বলতে পারবে না এই পাত্রগড়া উপজেলায় যে উনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন কারো মনে কারো হৃদয় একটু আঘাত দিয়েছে। এই আঘাত কারো দেনায় বিধায় আমরা তার মতো ব্যক্তি, তার মতো সৎলোক আমরা আবারও দেখতে চাই ইনশাল্লাহ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে এখানে তো ওই যে লিটন, ওনার স্ত্রীর নাম ফারজানা মনির, এখানে স্থানীয় হিসাবে উনি একটু আগানো আছে। পুরুষ ভাইস চেয়ারম্যান হিসাবে তো জামাল পঞ্চাশ সাহেব, উনিও ভদ্রলোক, উনিও মানানসই, জনগণ ওনাকেও চায়। আর যেহেতু কাকসিরার রমিন উনিও দাঁড়াইছেন, উনিও এই 2 বার দাঁড়াইছেন, কিন্তু এখন এই 3 বারে এখন যা দেখা যায় যে ওনারও ভোট আছে, জামাল পঞ্চাশ সাহেবেরও ভোট আছে, কিন্তু এই দুজনের ভিতরে দেখা যায় মাঠে এখন বর্তমানে সমানই কাজ করছে। এখন ওটা নিয়ে বলা যাবে না যে কে হইল কে না হইল। নির্বাচন চাই, সুন্দর একটা অবাধ নির্বাচন হবে। এই পাত্রগড়া উপজেলাবাসী সবাই চায় শান্তি, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো ধরাধরি, কোনো কোপাকুপি, কারো সাথে কারো দ্বিধাদ্বন্দ্ব সম্পূর্ণ বাদ দিয়া আমরা এই পাত্রগড়া উপজেলায় সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাই। সাধারণ মানুষ যাকে নিয়ে এই মাঠে চলতে পারবে তাকেই সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ।